আজ আমরা ক্লাস 12 এর একটা অধ্যায় লিমিট দ্যাট ইজ সীমা আলোচনা করব। তো তার আগে বলি ক্লাস 11 এ আমরা লিমিট বা সীমার ধারণাগুলো পেয়ে গেছি, ফলে এখানে বেশিরভাগটা অ্যাপ্লিকেশন অর্থাৎ অঙ্কগুলো আমাদের এখানে করতে হবে। তবুও আমরা ক্লাস 11 এর গুলো একটু যদি ভেবে নিই যে সীমা কখন এক্সিস্ট করছে, খুব সহজে বললে অর্থাৎ কি লিমিট x টেন্ডস টু a মাইনাস fx এবং লিমিট x টেন্ডস টু a প্লাস fx যদি ইকুয়াল হয় তাহলেই বলবো সীমাস্থ মান আছে, এবং তাকে আমরা লিখি লিমিট x টেন্ডস টু a fx আকারে। অর্থাৎ লিমিট এক্সিস্ট করেছে বা সীমাস্থ মান আছে বুঝতে গেলে বাম পক্ষের লিমিট ডান পক্ষের লিমিট হিসেব করে যদি ইকুয়াল হয় তাহলে বলবো আমরা সীমাস্থ মান আছি। তো দেখো সেখানে যে দুটো স্ট্যান্ডার্ড সূত্র আমরা জেনে এসেছিলাম সেগুলো আগে একটু লিখে নিই আমরা। কি রকম সূত্রগুলো? এক নম্বর সূত্র জেনেছিলাম লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a দ্যাট ইজ n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। দুই নম্বর কি জেনেছিলাম না লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়ালস টু কত 1। এই দুটো স্ট্যান্ডার্ড ফর্মুলা ওখানে আমরা জেনেছিলাম, এইটার প্রুফ আমরা করেছিলাম বা দেখেছিলাম। এইটার ক্ষেত্রে আমাদের সিলেবাসে নেই, শুধু মনে রাখতে হবে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান কত 1। এছাড়া এখানে বেশ কিছু ফর্মুলা আমরা এস্টাবলিশ করব, দেখা যাক এরপর। এখানে এক নম্বর সূত্র দেখো লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার মাইনাস 1 বাই x ইকুয়ালস টু কত 1। এটা কি করে প্রুফ করব? দেখো আমরা তো জানি উই নো কি জানি না লিমিট 11 এ যে প্রথম সূত্রটা শিখেছি x টেন্ডস টু a x টু দি পাওয়ার মাইনাস a টু দি পাওয়ার বাই x মাইনাস a সমান কত 1 শিখেছি, তাই তো? এই সূত্রে কি করব না x এর সমান কি লিখতে চাইছি 1 প্লাস x আর a সমান 1 যদি পুট করে দাও দেখো তখন কি হয়ে যাবে, x এর জায়গায় যদি 1 প্লাস x লিখি আবার এর জায়গায় যদি 1 লিখি তাহলে x টা টেন্ড করবে কি 0 দিকে। সো লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার মাইনাস 1 বাই, লক্ষ্য করো এক্ষেত্রে x এর জায়গায় কি লিখবো বলেছি না x প্লাস 1 আর এর জায়গায় 1, সো নিচে কি আসবে x দ্যাট ইজ কত হলো 1। এইটাই আমাদের এখানে প্রুফ করতে বলেছিল। দুই নম্বর সূত্র থেকে তাকাও লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়ালস টু কত 1। এটা প্রুফ করতে গেলে আমাদের e টু দি পাওয়ার x এর একটা বিস্তৃতি জানতে হয়। কি বিস্তৃতি? এটা একটু মুখস্থ রাখবে নিজেরা। এই 1 প্লাস x বাই 1 ফ্যাক্টরিয়াল প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত। তোমাদেরকে আগেও বলেছি তিনটে ডটের বেশি ইউজ করবে না, কারণ এন্ড সো অন। ঠিক আছে, এবার আসি আমি অঙ্কটাতে। লিমিট x টেন্ডস টু 0 তাহলে 1 বাই x e টু দি পাওয়ার x মাইনাস 1। তো দেখো লিমিট x টেন্ডস টু 0 1 বাই x e টু দি পাওয়ার x মাইনাস 1 যদি তুমি এই 1টাকে এদিকে আনো e টু দি পাওয়ার x মাইনাস 1 করো নাকি, তাহলে পড়ে থাকবে কত x বাই ফ্যাক্টোরিয়াল 1 x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 থাকছে, তাই তো? তো x দিয়ে যখন ভাগ করবে লিমিট x টেন্ডস টু 0 তাই তো 1 থাকছে, কত 1 ফ্যাক্টর মানে আমরা জানি কত 1, তারপর এটা কত হচ্ছে x বাই 2 ফ্যাক্টরিয়াল x স্কয়ার বাই কত 3 ফ্যাক্টরিয়াল ডট 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 ইনফিনিটি পর্যন্ত থাকছে। লক্ষ্য করো লিমিট x টেন্ডস টু 0 সবগুলো তো বসাও, ওগুলো সব 0 হবে, সো পড়ে থাকবে কত 1। প্রুফ হলো। 3 নম্বর প্রুফে চলো লিমিট x টেন্ডস টু 0 1 বাই x log of 1 plus x ইকুয়ালস টু কত 1, তাই তো? তো আমরা স্টার্ট করব এরকম, মনে করো log of 1 plus x ইকুয়ালস টু কত z। তোমার এখানে দেখো log এর বেসে কিছু নেই, না থাকলেও তোমরা e আছে ভেবে নেবে। দিস ইমপ্লাইজ দ্যাট 1 plus x ইকুয়ালস টু কত e টু দি পাওয়ার z দ্যাট ইজ x ইকুয়ালস টু কত e টু দি পাওয়ার z মাইনাস 1। নাও আমি যদি অঙ্কটা তুলে নিই x টেন্ডস টু 0 1 বাই x log of কত 1 plus x, তাই তো? তো ইকুয়ালস টু লিমিট, এবার দেখো যখন আমি x ইকুয়ালস টু e টু দি পাওয়ার z মাইনাস 1 x যদি 0 হয়, এটা যদি 0 হয় তাহলে কি e টু দি পাওয়ার z সমান 1 হবে। e টু দি পাওয়ার z সমান 1, সো z টেন্ডস টু কি হবে 0, দ্যাট ইজ z টেন্ডস টু 0 log of 1 plus x কে কি ধরছো z, x কে কি পেলে e টু দি পাওয়ার z মাইনাস 1। সো এটাকে এরকমও লিখতে পারো লিমিট z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z দ্যাট ইজ 1 বাই 1 দ্যাট ইজ কত 1। অর্থাৎ আমরা তিনটে প্রুফ করলাম, আরো কয়েকটা সূত্র আছে এরপর দেখাচ্ছি। তো 4 নম্বর সূত্র যেটা ছিল লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x ইকুয়ালস টু e। এইটা প্রুফ করার জন্য দেখো আমরা একটু আগে যে সূত্রটা প্রুফ করেছি লিমিট x টেন্ডস টু 0 1 বাই x log of 1 প্লাস x ইকুয়ালস টু কত না 1 প্রুফ করেছি, তাই তো? এখান থেকে দেখো আমি কিভাবে লিখছি লিমিট x টেন্ডস টু 0 এই 1 বাই x লগ এর বাইরে যেটা থাকে সেটা লগ এর পাওয়ার হতে পারে,
log of 1 plus x whole to the power 1 by x equals to 1। এবার দেখো আমরা জানি লিমিট যে কোনো জায়গায় যেতে পারে, তো log কে আমি বাইরে রেখে দিলাম, টু দ্য বেস c ছিল এগুলো মনে করো, তাহলে লিমিটটা কি হবে, তাহলে ভেতরে চলে যাবে, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 1 plus x whole to the power 1 by x is equal to 1। দিস সিম্পল লগটা তুলে দাও, অর্থাৎ কি থাকবে, লিমিট x টেন্ডস টু 0 1 plus x whole to the power 1 by x সমান তাহলে কি হয়ে যাবে e to the power 1, e to the power 1 লগ তুলতে গেলে দ্যাট ইজ কি, দেখো এটাই প্রুফ করতে বলেছে। 5 নম্বর সূত্রে আসি, একই রকম দেখো পার্থক্যটা শুধু x টেন্ডস টু 0 ছিল, তো এখানে x টেন্ডস টু ইনফিনিটি, আমি যদি x ইকুয়ালস টু 1 বাই z পুট করে দিই তাহলে অটোমেটিক্যালি কি হবে, এটাই কনভার্ট হয়ে যাবে, কারণ x টেন্ডস টু ইনফিনিটি ইমপ্লাই করবে কি z টেন্ডস টু 0। নিজেরা ট্রাই করবে। পরেরটাতে এসো, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x log a টু দা বেস c, এটা 2 মার্কে অনেক সময় পড়তে পারে। তো দেখো এটা করতে গেলে প্রথমেই করবেন let a to the power x equals to e to the power z, this implies that x log a to the base c is equals to z, e to the power z এর log নিলে z হয়ে যাবে। তো অঙ্কটাতে এবার দেখো যখন x tends to 0 ইমপ্লাই করবে obviously z tends to 0, কারণ x যদি 0 হয় z কেও কি হতো, 0 হতো। তো লিমিট x tends to 0 a to the power x minus 1 by x, তাহলে আমি যদি z এ কনভার্ট করে দিই, যখনই কনভার্ট হচ্ছে লিমিটটাও চেঞ্জ হয়ে যায়, z tends to 0, তাহলে e to the power z minus 1 by z, এখানে কি আছে x, তো তাহলে x এর মানটা কত, z by log a to the base c। একটু লক্ষ্য করো, লিমিট z tends to 0 e to the power z minus 1 by z একটা পার্ট, আর এটা মাথায় উঠে যাবে, অর্থাৎ log a to the base কি হবে, e হবে, এইটার মান 1 হয়ে গেল। সো উত্তরটা কত হবে, log a to the base c। অবভিয়াসলি এখানে দেখো a গ্রেটার দেন 0 বলে রেখেছে, এটা দরকার, কারণ log a যদি গ্রেটার দেন 0 না হয় লগটা আনডিফাইন্ড হয়ে যাবে, তাই a গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে এইভাবে আমরা সূত্রগুলো প্রুফ করতে পারি। এবার আমরা কিছু অঙ্ক আলোচনা করব। তো অতি সংক্ষিপ্ত 4 দাগের 2, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই x খুব করতে হবে। তো দেখো আমরা কি করলাম, যেহেতু আমরা লিমিটের e টু দি পাওয়ার x এর সূত্রে একটা -1 আছে জানি, তাই এখানে -1 আনলাম, এট দ্য সেম টাইম মাইনাস অফ e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1 করলাম, এবং পরবর্তীকালে দেখো যদি মাইনাস কমন নিয়ে নিই তখন e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 1 হবে। এবং দেখো তার নিচে কি মাইনাস x দরকার, তাহলে এই মাইনাসটা যদি আমি তার নিচে দিয়ে দিই তাহলে এখানে কি প্লাস চিহ্ন হবে, তাহলে ফার্স্ট পোর্শনটা 1, সেকেন্ড পোর্শনটাও 1, সো কত হলো 2। পরের প্রশ্নটা দেখো, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার আলফা x প্লাস e টু দি পাওয়ার বিটা x মাইনাস 2 বাই x। দেখো e টু দি পাওয়ার আলফা x তারও একটা 1 দরকার মাইনাস 1, e টু দি পাওয়ার বিটা x এরও একটা মাইনাস 1, তাই মাইনাস 2 আছে। ইজিলি দেখো প্রত্যেককে মাইনাস 1 করলাম বাই x। তাহলে এবার দেখো, এবার e টু দি পাওয়ার আলফা x মাইনাস 1 বাই আলফা x ই দরকার, কারণ ফর্মুলাতে ই টু দি পাওয়ারে যা থাকবে তাই নিচে দরকার, কিন্তু তোমার দেখো এক্স আছে, আলফা নেই, ইন্টু আলফা করো, বিটার সময় বিটা এক্স করো, ইন্টু বিটা করো। সো প্রথম পার্টটা কত, 1 ইন্টু আলফা, পরে দেখো এটা 1 আর এটা বিটা, সো আলফা মাইনাস বিটা। 3 নম্বর প্রশ্নটা দেখি চলুন, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার tan h মাইনাস 1 বাই h। চলে এসো, কি আছে না, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার tan h মাইনাস 1 বাই h। এবারে ই টু দি পাওয়ার tan h যদি থাকে, আমাকে তাহলে tan h চাই নিচে, অ্যাট দ্য সেম টাইম আমি কি করলাম, একটা tan h গুণ করলাম। লিমিট কিন্তু ইচ্ছে মতো বেশি বাড়ানো কমানো যায়, তাই আমি এক্ষেত্রে কি করেছি, আবার একটা লিমিট নিয়েছি। ই টু দি পাওয়ার ইউ করেছি কাকে না, ট্যান এইচকে ইউ ধরেছি, ই টু দি পাওয়ার ইউ বাই ইউ মাইনাস 1, আর ট্যান এইচটাকে সাইন এইচ বাই কস এইচ, সো সাইন এইচ বাই এইচ একটা পোর্শন হয়ে গেল। আবার দেখো লিমিট একটা দিয়ে কস এইচটাকে 1 বাই কস এইচ নিলাম, তাহলে এটা 1 এটা 1, কস 0 মান কত 1 হয়, সো রেজাল্ট কত হলো 1। 5 দাগের 1 দেখো, লিমিট x টেন্ডস টু 0 সাইন ইনভার্স x বাই সাইন x। খুব সিম্পল, আমরা কি করবো, দুজন দেখো সাইন এক্স এর নিচে একটা এক্স দরকার হয় সূত্রে, ক্লাস 11 এর সূত্রটা ছিল। সো লিমিট x টেন্ডস টু সাইন ইনভার্স x বাই x, লিমিট x টেন্ডস টু সাইন x বাই x, দুজনকে x দিয়ে ভাগ কোনো অসুবিধা, নিচের পোর্শনটা 1 হয়ে গেল, কিন্তু উপর পোর্শনে ইনভার্স চলে এসেছে, আমরা সাইন ইনভার্স x কে z ধরবো, সো x ইকুয়াল টু সাইন z, সো z বাই সাইন z দ্যাট ইজ 1 বাই সাইন z বাই z হবে, সো 1। পরেরটা তো একই রকম tan ইনভার্স বাই x, দেখো এখানে করে দিয়েছি, নিজেরা দেখবে পারবে। সংক্ষিপ্ত 1 দাগের 1 দেখো, লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস h এর হোল স্কয়ার মাইনাস e টু দি পাওয়ার x স্কয়ার বাই h। অঙ্কটা তো দেখো এখানে কিন্তু লিমিটটা h এর উপর, এটা খুব ভাইটাল প্রশ্ন যে কার উপর লিমিট, লিমিট যার উপর নেই সে বেরোতে পারে। আমরা জাস্ট শুধু ফর্মুলাটা লিখেছি, e টু দি পাওয়ার x স্কয়ারকে দেখো একদম বাইরে বের করে দেবো, কি করলাম একদম বাইরে, তাহলে পড়ে থাকলো কি e টু দি পাওয়ার 2xh প্লাস h স্কয়ার মাইনাস 1। দেখো আমরা জানি e টু দি পাওয়ার পাওয়ারে যেটা থাকবে সেটাই নিচে চাই, আমি 2xh প্লাস h, এই যেহেতু ছিল আগে থেকে 2x প্লাস h টা গুণ করলাম, অ্যাট দ্য সেম টাইম ওদিকে দেখো উপরে একটা গুণ করছি, কিন্তু এখানে দেখো আবার লিমিট দিয়েছি, কারণ 2x প্লাস h এর সঙ্গে h একটা
টার্ম আছে যেটার উপর লিমিট আছে, তাহলে ওই টার্মে দেখো এইচটা 0 হয়ে গেলে পড়ে থাকবে 2x, সো 2x ইন্টু টু দি পাওয়ার x স্কোয়ার হবে তোমার রেজাল্ট। 3 দাগের অঙ্কটাতে দেখো লিমিট x টেন্ডস টু 0 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই সাইন 2x। দেখো 4 টু দি পাওয়ার x মাইনাস 1 এরও একটা কি দরকার, x দরকার, আবার সাইন 2x এরও একটা x দরকার। তাই আমি দেখো 3 দাগের অঙ্কটাতে যদি চলে আসি দেখতে পাচ্ছি 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x দিয়েছি, আবার ওখানে x বাই সাইন 2x দিয়েছি, তাই তো অল্টারনেট ভাবে গুণ করেছি। পরবর্তীকালে দেখো 4 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, এর জন্য সূত্র কি হবে, আমরা যে সূত্রটা শিখেছি log a টু দা বেসি, দ্যাট ইজ log 4 টু দা বেসি, আর সাইন 2x এর নিচে x ছিল কিন্তু 2x দরকার, তাই 2x ইন্টু কি করলাম 2 করলাম। সো এবার দেখো রেজাল্টটা এলো কত, হাফ অফ log 4, log 4 কে আমরা log 2 টু দা বেস 2 লিখতে পারি, 2 2 কেটে গেলে কত হবে log 2 থাকবে। 5 দাগের অঙ্কটা দেখো e টু দি পাওয়ার আলফা x মাইনাস b টু দি পাওয়ার বিটা x বাই x ছিল। একইভাবে আমরা যদি ভেবে নিই যে a টু দি পাওয়ার আলফা x, তো তার সঙ্গে মাইনাস 1 দরকার, আবার b টু দি পাওয়ার বিটা x এরও মাইনাস 1 দরকার, তো প্লাস মাইনাস 1 প্লাস 1 করলাম, পরে মাইনাসটা কমন নিলে ওটা কি হবে মাইনাস 1 হয়ে গেল। এবারে দেখো a টু দি পাওয়ার আলফা x আছে, তাহলে নিচে কি দরকার আলফা x দরকার, কিন্তু আমার শুধু x ছিল তাই ইন্টু আলফা করছি ইন্টু বিটা করছি, আর ফর্মুলা থেকে কি আসবে log a টু দা বেস ইন্টু আলফা log b টু দা বেস ই ইন্টু বিটা, রেজাল্ট এলো। দেখো 8 দাগের প্রশ্নটা, এটা খুব ভাইটাল, পরীক্ষা প্রায় পড়ে, লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই x স্কয়ার। সেম টাইপের অঙ্ক একটু আগে করলাম, কিন্তু সেখানে x ছিল তাই প্রত্যেককে -1 করেছি, কিন্তু এখানে x স্কয়ার আছে তাই আমরা ই টু দি পাওয়ার মাইনাস x কে 1 বাই ই টু দি পাওয়ার x করে দেখো স্কয়ারের সূত্রে ফেলার চেষ্টা করব। কি করলাম না ই টু দি পাওয়ার 2x মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার x প্লাস 1, নিচে একটা ই টু দি পাওয়ার x এলো। এইবার দেখো ই টু দি পাওয়ার x-টাকে সরিয়ে দাও, দিলে যে জিনিসটা আসবে ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এর পুরোটার হোল স্কয়ার, এবং লিমিট x টেন্ডস টু 1 বাই ই টু দি পাওয়ার x একটা আন্ডার লিমিট করলাম, প্রথম পার্টটা 1, দ্বিতীয় পার্টটা ই টু দি পাওয়ার 0 মানেও 1, সো রেজাল্টটা হলো 1। তো 2 এর দাগের 3 দেখো প্রমাণ করো লিমিট x টেন্ডস টু ই log x মাইনাস 1 বাই x মাইনাস ই সমান 1 বাই ই প্রুভ করতে হবে। এখন দেখো এখানে কিন্তু x টেন্ডস টু ই দিয়েছে, আমরা কিন্তু কোনো সূত্র এরকম দেখিনি, x টেন্ডস টু এ দিয়ে একটা দেখেছি পাওয়ারের সূত্র, তাহলে সব ক্ষেত্রে কি করব x মাইনাস ই সমান z ধরবো, সো x টেন্ডস টু ই হলে z টেন্ডস টু 0 হবে, তো লিমিট x টেন্ডস টু ই থেকে লিমিট z টেন্ডস টু 0 তে কনভার্ট করলাম। এবারে দেখো আমি এখানে এই 1টাকে না log ই নিয়েছি, কারণ না হলে পুরোটা লগে কনভার্ট করা যাচ্ছিল না, সো log x বাই ই। এবারে x এর জায়গায় কি লিখবো z প্লাস ই বাই ই। দেখো এইটা যখন বিচ্ছেদ নিয়ে ভাগ করবে 1 প্লাস জেড বাই ই, কিন্তু দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে জেড ছিল, আমার এখানে 1 প্লাস জেড, তাহলে এখানে কি দরকার জেড বাই ই দরকার, কিন্তু তোমার কাছে নাই, সো 1 বাই ই আসবে, তাহলে এই পোর্শনটার মান 1 হলে রেজাল্টটা কত হবে 1 বাই ই হবে। তো দেখো 2 এর দাগের কয়েকটা অংশ রয়েছে যেগুলো হচ্ছে প্রুভ করতে হবে আমাদের, অর্থাৎ প্রত্যেকটা লক্ষ্য করো প্রত্যেকটারই অ্যান্সার দেওয়া আছে, এসব ক্ষেত্রে খুব সুবিধে আমাদের। তো প্রথম প্রশ্নটা দেখি লিমিট x টেন্ডস টু 0 p টু দি পাওয়ার x মাইনাস q টু দি পাওয়ার x tan x। আমরা সবসময় জানি কি কি লাগবে, tan x এর নিচেও x দরকার, p টু দি পাওয়ার x মাইনাস 1 q টু দি পাওয়ার x মাইনাস 1, অবভিয়াসলি আমরা পেয়ে যাবো কিভাবে, দেখো p টু দি পাওয়ার x মাইনাস 1 করলে এখানে যখন মাইনাস 1 করবো মাইনাস 1 সে ওটা কেটে যাবে, সো p টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x q টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x হলো, আর tan x টাকে sin x বাই x ইন্টু 1 বাই cos x প্রত্যেককে লিমিট দিয়ে দেবো, তাহলে p টু দি পাওয়ার x এর ফর্মুলা তো জানি, a টু দি পাওয়ার x এর যে ফর্মুলাটা log p হবে মাইনাস log q বাই, এটা তো 1 হচ্ছে আর cos 0 এর মান 1 হয়, সো দ্যাট ইজ log p বাই q। পরের প্রশ্নটাতে যাই লিমিট x টেন্ডস টু 0 log অফ 1 প্লাস x প্লাস sin x ই টু দি পাওয়ার x মাইনাস 1। দেখো প্রত্যেকেরই এখানে x দরকার, তার মানে আমি উপরটাকে পুরোটা x দিয়ে ভাগ করবো, নিচেরটাকে x দিয়ে ভাগ করবো, তাহলে উপরে যেহেতু যোগ আছে বিচ্ছেদ নিয়ে দুজনেই x পেয়ে যাবে, নিচে x, প্রত্যেকটার মানই 1 হয়, সো রেজাল্ট কত 2। তারপরের অঙ্কটা দেখো, এইটা একটু অন্য ধরনের, লগের সূত্র ছিল log অফ 1 প্লাস x বাই x, এখানে সাইন স্কোয়ার x আছে তার নিচে, তাহলে x স্কোয়ার চাই। দেখো cos x এর আমরা একটা ফর্মুলা শিখে এসেছি 11-এ 1 মাইনাস 2 সাইন স্কোয়ার x বাই 2, আর সাইন স্কোয়ার x কে আমি 2 সাইন x বাই 2 cos x বাই 2 হোল স্কোয়ার করলাম, দ্যাট ইজ 4 সাইন স্কোয়ার x বাই 2 cos স্কোয়ার x বাই 2। প্রত্যেকের দেখো এবার তাহলে কি দরকার হয়ে যাচ্ছে, আমি একটু অন্যভাবে x দিয়ে না করে কি করলাম না এই যে log অফ 1 প্লাস x বাই x দরকার হয়, তাহলে এখানে মাইনাস 2 সাইন স্কোয়ার x বাই 2, তাহলে এখানেও দিয়ে দিলাম মাইনাস 2 সাইন স্কোয়ার x বাই 2 ইন্টু বাকি যেটা ছিল 1 বাই মাইনাস 2 cos স্কোয়ার x বাই 2, কেন না এই মাইনাসে প্লাস হবে, এবার এই পোর্শনটার মান কত 1 হয় জানি, আর এই পোর্শনটা কত cos 0 মান 1, এবার মাইনাস 2 থাকার জন্য সো মাইনাস 1 বাই 2।
এই অঙ্কটা দেখো একটু অন্য ধরনের, একটু আগে এই একই অঙ্ক করেছি, শুধু মাঝে যোগ চিহ্ন ছিল, এখানে গুণ। তার মানে এরও একটা এক্স দরকার, এরও একটা এক্স দরকার, কিন্তু নিচে তো একটা এক্স দরকার, তার মানে একটা এক্স কি হচ্ছে, বেশি নেমে যাচ্ছে উপরে। তাই আমরা কি করব, দেখো এত বাই এক্স, এইটা বাই এক্স করলাম ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো, দেখো একটা এক্স দিয়েছি, কেন না একটা এক্স বেশি হয়ে যাচ্ছিল, নিচে একটা এক্স হয়েছে, তাহলে এটা এক হবে, এটা এক হবে, ইন্টু কিন্তু এই লিমিট এক্স টেন্স টু জিরো এক্স এর মানটা কি হবে, জিরো হবে। সো রেজাল্ট টোটালটা কি হয়ে যাবে, জিরো। দেখো এখানে আমাদের 3 দাগে 4 আর একটা অঙ্ক, এগুলোকে কি সমাধান স্মরণ করতে বলছে, ছোট ফর্মুলাতে ফেলার চেষ্টা করবো আমরা। প্রথমেই দেখো লিমিট এক্স টেন্স টু 4 এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 লগ অফ এক্স মাইনাস 3 টু দা বেস ই, তাই তো। দেখো এইটা ক্লাস 11-এ যে সূত্রটা প্রথমে করেছো তার মতো কিছুটা লাগছে, নিচে শুধু এক্স মাইনাস 4 দরকার, তাই আমি কি করলাম, উপরটাকেও এক্স মাইনাস 4 নিচেরটাকেও এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করলাম, তাহলে উপরটা সূত্রে পড়ে গেছে n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস 1, জাস্ট বসিয়ে দাও। সেকেন্ড পার্টটার জন্য তুমি কি করবে, এক্স মাইনাস 4-কে জেড ধরো, সো এক্স টেন্স টু 4 হলে জেড টেন্স টু কি হয়ে যাবে, জিরো, তাহলে লিমিট জেড টেন্স টু জিরো। এইবার লক্ষ্য করো এইটাকে 1 প্লাস এক্স মাইনাস 4 লেখা যায়, তার মানে 1 প্লাস জেড, সো 1 প্লাস জেড বাই জেড দ্যাট ইজ 1, তাহলে বাকিটা হিসেব করলে কত হচ্ছে 112। পরেরটাতে আসি, লিমিট এক্স টেন্স টু জিরো 2 টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1। দেখো এই যে ফর্মুলাগুলোতে বাই কিছু দরকার হয়, তো প্রথমটার জন্য বাই 3x, যেহেতু উপরে 3x আছে তাহলে ইন্টু 3 করো, কারণ তোমার 3 নেই। পরেরটাতে দেখো 3 টু দি পাওয়ার 2x আছে, বাই 2x দরকার, তো ইন্টু 2 করো, তাহলে এইটার মান কত হবে না লগ 2, আর এইটার মান কত হবে লগ 3, আর এমনিতে এর সঙ্গে 3 গুণ ছিল, এর সঙ্গে 2, এই 3টা বাইরে চলে গেলে পাওয়ার হয়ে যায়, সো লগ 2 টু দি পাওয়ার 3 দ্যাট ইজ লগ 8, লগ 3 টু দি পাওয়ার 2 দ্যাট ইজ লগ 9। দীর্ঘর 1 প্রমাণ করতে বলেছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হলে a ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এ বাই সি। একটা এখানে দিয়েছে দেখো, ইটার মান 2 থেকে 3 এবং সিটা নট ইকুয়াল টু 0। তো এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে ই টু দি পাওয়ার এক্স দ্বারা উপর নিচ ভাগ করে দেবো, দিলে দেখো এ আর সি একা একা তৈরি হয়ে যাবে, ই টু দি পাওয়ার তখন মাইনাস 2x তৈরি হবে কার সঙ্গে, বি আর ডি এর সঙ্গে। এবারে একটা জিনিস মনে রাখো, এক্স টেন্স টু ইনফিনিটি বলে ই টু দি পাওয়ার মাইনাস 2x টেন্স টু 0 হবে, তার কারণ কি লক্ষ্য করো, ওটাকে আমরা ই টু দি পাওয়ার মাইনাস 2x কে কি লিখতে পারি, 1 বাই ই টু দি পাওয়ার 2x। তো এক্স টেন্স টু ইনফিনিটি বলে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি, ইনফিনিটি মানে বিরাট একটা নাম্বার, আর 1 বাই ইনফিনিটি মানে কি হয়, সেটা 0 হয়। তাই এক্স টেন্স টু ইনফিনিটি বলে ই টু দি পাওয়ার মাইনাস 2x টেন্স টু 0 হবে, সো বির সঙ্গে আর ডির সঙ্গে 0 ইন্টু হলে ওটা কেটে গিয়ে শুধু থাকবে কি এ বাই সি, যেখানে সি নট ইকুয়াল টু 0, তার মানে পারফেক্ট একটা ভগ্নাংশ তৈরি হচ্ছে বা নাম্বার একটা আমরা পাচ্ছি। 2 দাগের 1 লিমিট এক্স টেন্স টু 1 বলে দিয়েছে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 1। দেখো যেহেতু এক্স মাইনাস 1 আছে, এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এক্স মাইনাস 1 দিয়ে এরকম এক্স টেন্স টু 1 এর সূত্র আমাদের নেই, তাহলে এক্স মাইনাস 1 সমান জেড ধরো, সো এক্স টেন্স টু 1 হলে জেড টেন্স টু কি হবে 0, তাহলে মানগুলো যা সাবস্টিটিউশন বা চেঞ্জ করে দিলে অ্যান্সার কত আসছে 8 লগ 2 টু দা বেস ই। 3 দাগের অঙ্কগুলো দেখো প্রমাণ করতে বলেছে, এবং প্রমাণ করার জন্য একটা দেখো ফর্মুলা ওরা দিয়েই দিয়েছে তোমাকে, কি না লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স সমান কত ই। এই ফর্মুলাটা তুমি অ্যাপ্লাই করে বাকি অঙ্কগুলো করবে। প্রথম অঙ্ক লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2x হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, লক্ষ্য করো 1 প্লাস এক্স তাহলে 1 বাই এক্স দরকার হয়তো, তাহলে 1 প্লাস 2x তাহলে উপরে 1 বাই 2x দরকার, কিন্তু তোমার তো আছে 1 বাই এক্স, তাহলে হোল টু দি পাওয়ার কি 2 করো, তাহলে দেখো 2 কেটে কেটে অ্যাডজাস্ট হয়ে যাবে, সো এই মানটা তো ই আবার, সো রেজাল্টটা কত হবে তাহলে ই স্কোয়ার। পরের অঙ্কটার দিকে তাকাও, লিমিট এক্স টেন্স টু 1 এক্স টু দি পাওয়ার 1 বাই 1 মাইনাস এক্স, তাই তো। তো এখানে দেখো এরকম আমি বারবার একটা কথা বলছি, যখনই ওই ফর্মে কোনো সূত্র নেই আমরা তাকে সাবস্টিটিউশন বা পরিবর্তন করব। 1 মাইনাস এক্সকে কি ধরলাম জেড, সো এক্স টেন্স টু 1 ইমপ্লাই করবে জেড টেন্স টু 0, সো লিমিট জেড টেন্স টু 0 1 মাইনাস জেড হোল টু দি পাওয়ার 1 বাই জেড। এইবার একটু লক্ষ্য করো, আমাদের যেহেতু এখানে 1 মাইনাস জেড আছে, তাহলে হোল টু দি পাওয়ার 1 বাই মাইনাস জেড চাই, সবক্ষণ হোল টু দি পাওয়ার আবার কি হবে একটা মাইনাস 1 দিতে হবে, কারণ এটা প্লাস 1 বাই জেড ছিল, তো তাহলে এই ভেতরটা যদি ই হয়ে যায় তাহলে ই টু দি পাওয়ার কত হবে -1। 5 নম্বর অঙ্কটা দেখো, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 4x হোল টু দি পাওয়ার এক্স প্লাস 2 বাই এক্স। দেখো ওই এক্স প্লাস 2 বাই এক্সকে দুটো পার্ট করে দাও, 1 প্লাস 2 বাই এক্স, 1 এর জন্য একটা পার্ট করে নাও আর 2 বাই এক্স এর জন্য একটা পার্ট করো। এই পোর্শনে দেখো ফর্মুলা ইউজ হচ্ছে না, নর্মাল কেস এক্স এর মান 0 পুট করো 1 হয়ে যাবে। সেকেন্ড পোর্শনটার জন্য দেখো 1 প্লাস 4x আছে, পাওয়ারে তাহলে কি 1 বাই 4x চাই, তো তাহলে হোল টু দি পাওয়ার কত 8 করতে হবে, তবেই তো 4 দুগুণে মানে 2 বাই এক্স তৈরি হবে। তো তাহলে ভেতরটা যদি ই হয়, সো রেজাল্ট কত হবে ই টু দি পাওয়ার